তাহলে আগের দিন পর্যন্ত বীজগণিতটা হয়েছিল, বীজগণিতে প্লাস আর মাইনাসটা হয়েছিল। আজকে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টটা দেখো। এ বি দুটো ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তার মানে হচ্ছে যদি ছবিটা এরকম হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মিডিয়াম অ্যাঙ্গেল থিটা, তাহলে a ডট b ইকুয়াল টু মড অফ a মড অফ b ইনটু cos থিটা। ওকে, তার মানে হচ্ছে এটা যদি b ভেক্টর, এটা a ভেক্টর ধরেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এই এই ডিসটেন্সটা কি হচ্ছে b cos থিটা থেকে ছবি থেকে বুঝতে পারা যাচ্ছে। তার মানে বিষয়টা কি, এই পোরশনটা হচ্ছে, এইটা দেখো উপর থেকে যদি একটা টর্চ দেওয়া হয়, টর্চ থেকে যদি ছটা দেওয়া হয়, তাহলে এই লাইনটার, এই লাইনের উপর যে ছায়াটা পড়বে সেইটাই হচ্ছে এই ডিসটেন্সটা, এটাকে বলা হয় প্রজেকশন, এটা বলা হয় b এর প্রজেকশন অন a। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি b cos থিটা। তাহলে এখানটা হচ্ছে a মানে হচ্ছে a ভেক্টরের দূরত্ব, a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের প্রজেকশনের মান। ঠিক আছে, এটা জিওমেট্রি, এটা পরে আরেকবার বলবো। মেইন ডেফিনিশন হচ্ছে এইটা। ঠিক আছে, এবার কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলো কি হবে, a ডট b ইকুয়াল টু b ডট a। এটা কেন হবে, a ডট b মানে হচ্ছে a b cos থিটা। এটা সাপোজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা নিয়েছো, তাহলে যখন b ডট a বের করবে তখন b a, এই দুটো তো মড ভ্যালু, এই দুটো এরকম করে লিখতে কোনো অসুবিধা নেই। এবার cos থিটার জায়গায় তাহলে কি লিখতে হবে, cos মাইনাস থিটা লিখতে হবে, কারণ a আর b এর মধ্যে অ্যাঙ্গেল, এটা সাপোজ যদি a হয় এটা b হয়, তাহলে a অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে b আর a এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তখন এই দিক থেকে মাপতে হবে, তখন সেটা মাইনাস থিটা হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য মাইনাস থিটা, কিন্তু cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে আবার ঘুরে এই ভ্যালুটাই চলে আসবে। তাহলে এই প্রপার্টিটা স্যাটিসফাই হলো, এই প্রপার্টি বোঝা গেছে। এবার যদি থিটা ইকুয়াল টু 0 হয়, থিটা ইকুয়াল টু 0 মানে কি, a ডট b ইকুয়াল টু মড a মড b। থিটা ইকুয়াল টু 0 মানে দুটো যদি প্যারালাল হয়। ঠিক আছে, আচ্ছা, থিটা যদি পাই বাই 2 হয়, পাই বাই 2 হলে কি হবে, cos পাই বাই 2 এর মান 0, তাহলে a ডট b ইকুয়াল টু 0। ঠিক আছে, cos থিটার মান cos পাই বাই 2 বসলাম, তাহলে 0, কারণ মড a মড b ইনটু cos পাই বাই 2 এর ভ্যালুটা 0, তাহলে গোটাটার মান 0 আসবে। ঠিক আছে, আচ্ছা, আবার a ভেক্টর যদি a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ হয়, b ইকুয়াল টু b1 i ক্যাপ b2 j ক্যাপ b3 k ক্যাপ হয়, তাহলে a ডট b ইকুয়াল টু 0, তাহলে পরে কি হবে, আর এর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের যোগ, তাহলে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এইটা একটা ইম্পর্টেন্ট সূত্র। এটা কিসের সূত্র, যখন a আর b পরস্পর প্যারালাল হয়, a পারপেন্ডিকুলার b এর জন্য এই জিনিসটা, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, বেশ, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন বের করতে দিলে কি করতে হবে, প্রজেকশন প্রথমত দু প্রকার হবে। একটা যদি বলা হয়
প্রজেকশন অফ এ ওভার বি। ওভার বি মানে বি এর উপরে এর প্রজেকশন, তার মানে এটা কি হবে, বি এর উপরে ছবিটা পড়বে। আমরা ওখানে কি বলেছিলাম, এ ডট বি, এটা ছবিটা কিরকম ছিল, এই দিকটা যদি বি ভেক্টর ধরো আর এই দিকটা যদি এ ভেক্টর ধরো, ঠিক আছে, তাহলে প্রজেকশন অফ এ ওভার বি, তার মানে বি এর উপরে ছায়াটা পড়বে, এইদিকে সাপোজ টর্চটা আছে, তাহলে এ এর ছবিটা বি এর উপরে যেদিকে পড়বে, তাহলে এতটা ডিসটেন্স জুড়ে পড়বে, তাহলে এটা আমাকে বের করতে হবে। এইটা কি ডিসটেন্স হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে a cos থিটা, তাই তো। তাহলে এই জিনিসটা আমাকে বের করার জন্য আমাকে সবসময় তো থিটা বলে দেওয়া থাকবে না অঙ্কতে, তখন a আর b দুটো ভেক্টর সাপোজ দেওয়া থাকবে, তখন a ভেক্টরের প্রজেকশন ওভার b মানে b এর উপরে a এর প্রজেকশন যদি বলা থাকে, তখন তার ভ্যালুটা হবে এইটা বাই মড b, যেটার উপর বলা থাকবে b এর উপর হলে মড b টা নিচে, a এর উপর হলে মড a টা নিচে হবে, ঠিক আছে। এটা মানেই দেখো এটা আসছে a b cos থিটা বাই b, b ক্যান্সেল, তাহলে a cos থিটা ওই ভ্যালুটাই আসছে, মড a আসছে, মড a cos থিটা আসছে। এটাকে বলা হবে স্কেলার প্রজেকশন। কি স্কেলার প্রজেকশন, স্কেলার প্রজেকশন কেন, কারণ এর দেখো কোনো ডিরেকশন আমি এখানে বলিনি, ঠিক আছে। তাহলে এবার যদি আমাকে ডিরেকশন বলতে হয় তাহলে কি হবে, যে যার উপরে বলেছে, এখানে বি এর উপরে বলেছে, তাহলে এখান থেকে ডিসটেন্স কি হবে, তাহলে ও সি ডিরেকশন কি হবে, ও সি ডিরেকশন ও বি এর দিকেই হবে, তাহলে ও বি এর যেটা ইউনিট ভেক্টর সেটাই এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে ভেক্টর প্রজেকশন এই ভ্যালুটা, এটা তো স্কেলার ভ্যালু, তাহলে এটা প্রথমে লিখতে হবে আমাকে ইনটু এর ইউনিট ভেক্টর, এটা স্কেলার ছিল, ঠিক আছে, কারণ যদি তুমি এক্স আই ক্যাপ ভাবো, এক্স আই ক্যাপ মানে কি, এটাও স্কেলার ভ্যালু আর আই ক্যাপটা হচ্ছে ওই ডিরেকশনের ইউনিট ভেক্টর, তেমনি এইটা হচ্ছে এই প্রজেকশনের ওভার বি মানে বি এর উপরের প্রজেকশন যেটা হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে এটা, এবার ইউনিট ভেক্টর বি এর দিকের ইউনিট ভেক্টর মানে বি ভেক্টর বাই মড বি, ঠিক আছে। তাহলে মড বি এটা স্কয়ার করে দিলাম, এইটা একটু কাটে দিয়ে দাও ইনটু বি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হলো স্কেলার প্রজেকশন, এই জিনিসটা হলো ভেক্টর প্রজেকশন, ঠিক আছে। এবার যার উপর বলবে, যদি a এর উপর বলে তখন মড a টা নিচে হবে, যদি b এর উপর বলে তাহলে মড b টা নিচে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা করেছি ওভার b মানে b এর উপর, ছবিটা হচ্ছে এইটা, ঠিক আছে। বেশ, এটার বাইরে আর ডট প্রোডাক্টে সেরকম কিছু নেই, তাহলে এবার আসবে কি, এটা স্কেলার প্রোডাক্ট ছিল তাই তো, বা ডট প্রোডাক্ট, এবার হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট তাহলে কি, আবার अगेन দুটো ভেক্টর নেব a ক্যাপ b ক্যাপ, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা, থিটা অ্যাঙ্গেল হলে a cos b ইকুয়াল টু নিচে a cos b ইকুয়াল টু mod a mod b sin theta ইনটু n ক্যাপ, ইনটু n ক্যাপ, যেখানে n ক্যাপটা কি হবে, n ক্যাপটা হচ্ছে যে প্লেনের উপরে a b আছে তার পারপেন্ডিকুলার দিকে, যদি সাপোজ ধরো এইদিকে a আছে এইদিকে b আছে, এটা a ভেক্টর, এটা থিটা, এটা হচ্ছে b ভেক্টর, তাহলে n ক্যাপ কোন দিকটায় হবে, n ক্যাপটা হবে এই দিকে, লম্ব দিকে, ঠিক আছে। এবারে ডিরেকশনটা কিসের উপর নির্ভর করে, থিটার ডিরেকশনের উপর, থিটা যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তখন স্ক্রু নিয়ম অনুযায়ী, স্ক্রু মানে এরকম করে যখন ঘোরাবে তখন স্ক্রুটা খুলে আসবে মানে উপরের দিকে উঠে আসবে, তখন এই দিকে হবে, ঠিক আছে।
আবার যদি তুমি থিটাটা উল্টো ডিরেকশনে নাও, মানে এই দিকের ডিরেকশনে নাও, তাহলে ব্যাপারটা তখন কি হবে, b ক্রস a হবে। b ক্রস a এর ক্ষেত্রে তখন কি হবে, b ক্যাপ ইনটু a ক্যাপ ইনটু sin, তাহলে থিটার মানটা তো একই আছে কিন্তু ডিরেকশনটা অপোজিট, তাহলে মাইনাস থিটা n ক্যাপ। ঠিক আছে, এবার থিটা sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, তাহলে মাইনাসটা বেরিয়ে এলো, এখানটাতে একটা তুমি মাইনাস করে দিবে কিন্তু, তাহলে দেখো এই যে ভ্যালুটা আসছে, এই যে ভ্যালুটা আসছে সেম, কেবল n ক্যাপ আর এটা হচ্ছে মাইনাস n ক্যাপ। তার মানে কি হবে, এটার ক্ষেত্রে আমার ডিরেকশনটা ছিল বাইরের দিকে, আর যখন এই কেসটা হবে তখন ডিরেকশনটা হবে পিছনের দিকে, এর সাথে পারপেন্ডিকুলার কিন্তু পিছনের দিকে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রপার্টি পাওয়া গেল, সেটা হচ্ছে কি a ক্রস b মাইনাস অফ b ক্রস a। ঠিক আছে, আচ্ছা এটা একটা প্রপার্টি গেল। এবার জিওমেট্রিক্যাল প্রপার্টি কিছু আছে, সেটা হচ্ছে এইবার বলা হবে। বেশ, কি বলেছি আমরা, a cross b cross equal to a b sin theta n ক্যাপ আছে তো। ঠিক আছে, এটা আমরা মড নিয়ে নিচ্ছি, ওভারঅল যদি মড নিয়ে নিই তাহলে আমার এটা n ক্যাপটা উড়ে গেল। এবার এখানে sin থিটা আছে, এবার থিটার ভ্যালু যদি π/2 হয় তাহলে কি হবে, থিটার ভ্যালু প্রথমে 0 হবে, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি ধরো তখন কি হবে, sin থিটার মানটা 0 হয়ে গেল, sin থিটা ইকুয়াল টু 0, তাহলে ওভারঅল জিনিসটা 0 হয়ে গেল, তাহলে a ক্রস b ইকুয়াল টু 0। এই জিনিসটা আমাকে কি দেয়, এই জিনিসটা আমাকে দেবে a ভেক্টর প্যারালাল টু b ভেক্টর, মানে a আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে a b প্যারালাল ভেক্টর, কখনো কখনো a আর b সমরেখ ভেক্টরও হতে পারে। ঠিক আছে, এবার এটার আরেকটা সমরেখ বা সমান্তরাল দেখানোর জন্য আরেকটা বলা যায়, a b ভেক্টর যদি a equal to a1 i cap plus b sorry a2 j cap a3 k cap হয়, তাহলে b equal to b1 i cap b2 j cap plus b3 k cap যদি হয়, তাহলে এই ক্ষেত্রে a plus b equal to 0, এখানটা আমার একটা ফর্ম আসবে, সেটা হচ্ছে a1 equal to b1 a2 by b2 a3 by b3, এই তিনটি ভাগ করে দেখবে সেম স্কেলার আসবে সামথিং k। এবার একটা হোম টাস্ক করছে, এই জিনিসটা থেকে এটা কি করে আসছে, প্রুভ ইট, প্রুভ ইট, এটা থেকে এটা কি করে আসছে সেটা তোমাদের কাজ, কিছুই নয় sin থিটার মানটা এখান থেকে বের করার চেষ্টা করবে। ঠিক আছে, বেশ, এবার এবার একটা ছবি দেখানো হবে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ a ক্রস b, a ক্রস b, a ক্রস b এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হবে, সাপোজ এইটা একটা প্যারালালোগ্রাম। ঠিক আছে, এই দিকটায় a আছে, এই দিকটায় b আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে a b sin থিটা বলেছি, b a ক্রস b সমান আমার কি জানা আছে, a b sin থিটা n ক্যাপ, তাহলে b sin থিটা কোন জিনিসটা হবে, এইটা আমার থিটা বলা আছে এই অ্যাঙ্গেলে, b sin থিটা, তাহলে এইটা b cos থিটা হলে কি হতো, থিটার দিকে হতো, তাহলে b sin থিটা মানে এই যে ডিসটেন্সটা হচ্ছে সেটা মানে হচ্ছে b sin থিটা। ঠিক আছে, তাহলে এই যে প্যারালালোগ্রামটা হলো সাপোজ a b c d, তাহলে a b c d প্যারালালোগ্রামটার মধ্যে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল অফ a b c d হচ্ছে a b c d এর ক্ষেত্রফলটা কত হবে, ভূমির দৈর্ঘ্য ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, তাহলে a ইনটু b। ঠিক আছে, তাহলে a ডট a ক্রস b,
এটা ডিনোট করছে কি এই এ বি সি ডি যে প্যারালালোগ্রাম পেয়েছে, এটা প্যারালালোগ্রাম ছবিটা ঠিক হয়নি এরকম। তাহলে এই প্যারালালোগ্রামটার যেটা ক্ষেত্রফল হবে সেটা ডিনোট করছে, ঠিক আছে। আর ডিরেকশনটা এন ক্যাপ, এটা যেহেতু কি নিয়েছি এই দিকে আমি নিয়েছি, এরকম নিয়েছি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুটা লাগানোর সময় এরকম করি তার পিছনের দিকে যেত, কিন্তু এই ক্ষেত্রে এরকম হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ, সরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বাইরের দিকে হচ্ছে, ঠিক আছে। বেশ, এইটা আমার একটা ছবি গেল। বেশ, এবার দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ABD, ABD ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ অফ দি সমান্তরিক, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ ABCD এর ক্ষেত্রফল। তাহলে ABCD এর ক্ষেত্রফল ছিল আমার A ক্রস B, তাহলে ABD এর ক্ষেত্রফল কি হবে? হাফ অফ A ক্রস B, ঠিক আছে। তাহলে যদি তোমাকে তিনটে বিন্দু দাও, সাপোজ A, এটা দেওয়া থাকলো, এবার তাহলে ব্যাপারটা বোঝা গিয়েছে। এবার অঙ্কটা থাকলে কি করে করবে? যদি A B C তিনটে বিন্দু দেওয়া আছে, এবার যদি বলা হয় এই বিন্দু তিনটে দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কি করবে? প্রথমে এ বি বার করবে, তারপর এ সি বের করবে, ঠিক আছে। তাহলে হাফ অফ এ বি প্লাস এ সি, এই এইটার মতন এটা হবে, তিনটে বিন্দু দিয়ে দুটো ভেক্টর আমি বানিয়ে নেব, ঠিক আছে। এটা এক ধরনের অঙ্ক গেল। এবার আরেকটা জিনিস কি ছিল আমার, যে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, a ক্রস b ভেক্টর, এটা সমান আমি কি লিখতে পারি? i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তারপর a1 a2 a3 b1 b2 এর ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে a1 p a, যেখানে a ভেক্টর সমান হচ্ছে a1 i ক্যাপ, b a2 j ক্যাপ, a3 k ক্যাপ, আর b এর ক্ষেত্রে b1 b2 b3 হবে। তাহলে এটা একটা গেল। এবার আরেকটা প্রমাণ দেখো, এইদিকে a আছে, এদিকে b আছে, ঠিক আছে। এটা o, সরি a b c d, এটা আমরা একটা কি জানি, যে সমান্তরিকের ক্ষেত্রফলটা তাদের কর্ণদ্বয়ের গুণফলের সমান হয়, তাই তো। তাহলে আমার এখানে কি আসতে হবে? a b ক্রস ক্রস কি হবে? a, সরি b d, একটা হচ্ছে a c ক্রস b, এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে a c এর ক্ষেত্রফল কত হবে? a c এইটা, তাহলে a আমার এইদিকে বলা আছে, b ভেক্টর এইটার এইটা দেখো তোমার প্যারালাল ভেক্টর, তাহলে এর ভ্যালুটাও b হবে, তাহলে a এদিকে যাচ্ছে b ওইদিকে যাচ্ছে, তাহলে c টা এদিকে থাকবে আর a ক্রস b হবে, তাহলে a c ভ্যালু হবে a প্লাস, সরি a প্লাস b, তাহলে এই কাছে c টা হবে ওইদিকে, তাহলে a প্লাস b, এটা হচ্ছে ac এর ভ্যালু। তাহলে bd এর ভ্যালু কি হবে? এই দিকটা, তাহলে এই এর ডিরেকশনটা হবে এই দিকে, তাহলে এই ডিরেকশনটা নিলাম, তাহলে a হবে এটা, এটা সাপোজ বলছি x, তাহলে b প্লাস x ইকুয়াল টু a ক্যাপ, তাহলে x সমান কি হবে? ইনটু হবে a ক্যাপ মাইনাস b ক্যাপ, তাহলে a মাইনাস b হচ্ছে b d তৈরি করা, তাহলে এবার a ক্রস a প্লাস b ক্রস a মাইনাস b, দেখো a
ক্রস এ, তাহলে এ আর এর অ্যাঙ্গেল কি এ ক্রস এর ভেক্টরটা কি এ আর এ মানে দুটো প্যারালাল ভেক্টর, দেখো এ ক্রস এ এটা যদি হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, কারণ কি এ আর এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে sin 0 মান 0, তাহলে এটা 0 হয়ে গেল, a ক্রস a 0 b ক্রস b 0, তাহলে a ক্রস b এবার নেব, তাহলে এই দুটো 0 হয়ে গেলে এটা আর এটা থাকবে, তাহলে মাইনাস a ক্রস b and b ক্রস a, দেখো প্লাস b ক্রস a, তাহলে মাইনাস অফ ab a ক্রস b মানে হচ্ছে b ক্রস a, তাহলে তুমি পেয়ে গেলে কত 2b ক্রস a, সরি মোট আছে তাও অসুবিধা নেই, a ক্রস b হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল, তাহলে a ক্রস b আমার ক্ষেত্রফল ছিল, আর এইখানে কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ক্ষেত্রফলটা সমান কত হবে, সরি এটা আমি ভুল বলেছিলাম, এটা হাফ ইনটু, তাহলে হাফ হয়ে গেল, এখানে দুটো কেটে গেল, এইটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এইটুকুই হচ্ছিল আমাদের থিওরি ছিল, ঠিক আছে। এবার এই থিওরিটা পড়ার পর আমি একটা নোট পাঠাচ্ছি, সেটা পড়ো, তারপরে অঙ্কগুলো আস্তে আস্তে করা হবে।